আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। চুঁচুড়ার কামারপাড়া দাসপাড়ায় চাঞ্চল্যকর ঘটনা। বৃহস্পতিবার সকালে ডাস্টবিন থেকে উদ্ধার মানুষের কঙ্কাল, মাথার খুলি। কিভাবে এলো কঙ্কাল তা জানতে তদন্তে পুলিশ। উত্তর 24 পরগনার নৈহাটি 9 নম্বর ওয়ার্ডের রাজবন্দিকর এলাকায় স্বামীকে ধীরে ধীরে হত্যা করার চক্রান্ত আটকালো স্থানীয় বাসিন্দা ও ওয়ার্ডের কাউন্সিলর। ভুল চিকিৎসায় রোগীর দেহের চরম ক্ষতি। ব্যান্ডেলের বাসতলায় চিকিৎসকের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ বিজেপির। চিকিৎসক রোগীর চিকিৎসার ব্যয়ভার বহন করার কথা বললে বিক্ষোভ ওঠে। হাওড়া শিবপুরে ফোরশো রোড এবং জগৎ ব্যানার্জি রোডে 21শে জুলাইয়ের প্রচারের হোর্ডিং ছেঁড়াকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর। আসছে বিস্তারিত খবরে। চুঁচুড়ার কামারপাড়ায় ডাস্টবিন থেকে উদ্ধার মানুষের কঙ্কাল। কোথা থেকে কিভাবে এলো এই কঙ্কাল তা জানতে তদন্তে পুলিশ। ডাস্টবিন থেকে উদ্ধার মানুষের কঙ্কাল, চাঞ্চল্য ছড়ালো চুঁচুড়ার কামারপাড়ায়। চুঁচুড়ার কামারপাড়ার দাসপাড়ায় বৃহস্পতিবার সকালে এক চাঞ্চল্যকর ঘটনা। রাস্তার ধারে থাকা ডাস্টবিন থেকে উদ্ধার হলো একটি সম্পূর্ণ মানুষের কঙ্কাল। ঘটনাটি সামনে আসতেই এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা ও চাঞ্চল্য। শান্তিপূর্ণ পরিচিত ওই এলাকায় এমন এক গা শিউরে ওঠা ঘটনা উদ্বেগে স্থানীয় বাসিন্দারা। হুগলি চুঁচুড়া পৌরসভা 27 নম্বর ওয়ার্ডের ওই এলাকায় এদিন সকালে ডাস্টবিন পরিষ্কারের কাজ করছিলেন পৌরসভার সাফাই কর্মীরা। তাদেরই একজন যখন একটি বড় সাদা রঙের প্লাস্টিকের প্যাকেট তুলতে যান, তখনই প্যাকেটের ভিতর থেকে বেরিয়ে আসে একটি মানুষের খুলি। প্রথমে হতচকিত হয়ে পড়েন ওই কর্মীরা, পরে সন্দেহ হওয়ায় দ্রুত খবর দেওয়া হয় স্থানীয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় চুঁচুড়া থানার পুলিশ। প্লাস্টিকের প্যাকেটটি খুলে দেখে তারা আরো চমকে যায়। প্যাকেটের মধ্যে একটি সম্পূর্ণ মানুষের খুলি থেকে শুরু করে শরীরের বিভিন্ন হাড়গোড় সবকিছুই রয়েছে ওই প্যাকেটের মধ্যে। এটি কোনো খুনের ঘটনা বলে সন্দেহ করছে পুলিশ, যদিও কিভাবে, কেন বা কারা ফেলে গেল ওই স্থানে সমস্ত প্রশ্নের উত্তর অজানা। পুলিশ ওই হাড়গোড় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং ফরেনসিক বিশেষজ্ঞদের ডেকে পাঠানো হয়েছে নমুনা সংগ্রহের জন্য। এদিকে ঘটনাস্থলে আশেপাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি আশেপাশের থানাতেও নিখোঁজ ডায়েরি বা নিখোঁজের রিপোর্ট সম্পর্কিত তথ্য জানতে খোঁজ চালাচ্ছে পুলিশ। এদিনের এই ঘটনা সম্পর্কে স্থানীয় বাসিন্দা কি বলছেন শুনুন। কিন্তু তো একটু ভয়ও লাগছে, এরকম কঙ্কাল, মানুষের কঙ্কাল পড়ে রয়েছে ডাস্টবিনে। কেউ নিশ্চয়ই কোথা থেকে মেরে হয়তো ফেলে গেছে, এখানে ভয় তো লাগবে। 7টা সাড়ে 7টা যখন কাজের ছেলে লেবাররা লাগে, তারপরে যখন ডাস্টবিন তুলতেছে তারপরে ফোন করছে, দেখতে এরকম পড়ে আছে। প্রথম বলতে যারা ব্যাপারগুলো দেখভাল করে পৌরসভার কর্মী তারা মনে খবর দিয়েছে। তারপর আমি যখন মেয়েকে স্কুলে দিতে যাচ্ছি, তখন দেখলাম এখানে ফেরার সময় দেখলাম যে একটা মাথা রয়েছে, একটা প্লাস্টিক, যে মেয়েরা বেশ কিছু হাড় রয়েছে, হ্যাঁ, যেগুলো হাড়ের সাইজগুলো বেশ বড়ো বড়ো, হ্যাঁ, তো এই ডাস্টবিনে পড়ে আছে। এখন তো অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ। বিজেপি শাসিত একাধিক রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদে নেমেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি শাসিত একাধিক রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগে কলকাতা শহর রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদে নেমেছে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতায় বিশাল মিছিল হয়। একই সঙ্গে দলের নির্দেশে জেলা সংগঠনগুলিতেও প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার মিছিল হয় শ্রীরামপুরে। এদিন
বটতলা থেকে মিছিলের সূচনা হয়। মিছিলে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি অরিন্দম গুইন, ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, শ্রীরামপুরের পৌরপ্রধান গিরিধারী সাহা, রিস্টার্ট পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, চাপদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র সহ তৃণমূল নেতা কর্মীরা। কেন্দ্র সরকারের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে স্লোগান ওঠে মিছিল থেকে। মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিল শেষে অরিন্দম গুইন জানান, বাংলা ও বাঙালির অস্তিত্বকে আঘাত করতে বিজেপি নানা চক্রান্ত করছে। বাঙালিদের হেনস্থার বিরুদ্ধে তৃণমূল পথে নেমেছে। এই কথা উল্লেখ করে মিছিল শেষে অরিন্দম গুইন কি বলছেন শুনুন। যেভাবে বাংলা বাঙালিকে সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোতে বিজেপি শাসিত অঞ্চলে যেভাবে লাঞ্ছিত করা হচ্ছে, কলঙ্কিত করা হচ্ছে, তার প্রতিবাদে সারা বাংলার তৃণমূল কংগ্রেস কর্মীরা আজকে রাস্তায়। আমরা বাংলা বাঙালির অপমান হতে দেব না। শ্রীরামপুর ব্যুরো এলএমসিএল নিউজ। চুঁচুড়ায় ছেলেকে স্কুল থেকে আনতে গিয়ে অপহরণের চেষ্টা, সাহস দেখিয়ে টোটো থেকে ছাপ গৃহবধূর, অভিযুক্ত চালক পুলিশের হেফাজতে। হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত 11 নম্বর ওয়ার্ডের যোগদাসপাড়া এলাকার বাসিন্দা পূর্বা আশ এদিন তার ছেলেকে স্কুল থেকে আনতে গিয়ে এক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হন। অভিযোগ, এক টোটো চালক রাসায়নিক প্রয়োগ করে তাকে অজ্ঞান করে অপহরণের চেষ্টা করছিল। সাহসিকতা দেখিয়ে টোটো থেকে ঝাঁপ দিয়ে নিজেকে রক্ষা করেন পূর্বা আশ। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ব্যান্ডেলের একটি বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলে পড়ে পূর্বা আশের ছেলে। প্রতিদিনের মতোই ছেলেকে আনতে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোন তিনি। পথে একটি টোটো ধরেন। চালক প্রথম থেকেই কিছুটা অস্বাভাবিক আচরণ করছিল বলে অভিযোগ। এ বিষয়ে পূর্বা আশ কি বলছেন শুনুন। আমি যখন যাচ্ছি ছেলেকে স্কুল থেকে আনতে, এবার টোটোওয়ালাটা খুব কথা বলতে বলতে আমার সাথে যাচ্ছিল, দিয়ে হট করে আমাকে বলছে একটু ধরে বসো, টোটো এখানে ওই এবড়ো খেবড়ো আছে। আমি না ঠিক আছে। তারপরে দেখছি হট করে একটা কেমন গন্ধ দিয়েছে, সেটাতে আমি আস্তে আস্তে সেন্সলেস হয়ে যাচ্ছি। আমার সাথে পিছন ঘুরে ঘুরে কথা বলছে, পিছন ঘুরে তাকাচ্ছে, কিন্তু আমি দেখছি অজ্ঞান হয়ে যাচ্ছি। তখন আমার ছেলের কথাটা মনে পড়লো যে আমি তাহলে ওকে দেখবো, বলেছে একটু দাঁড়াও, আমি টোটো থেকে ঝাঁপ দিয়েছি। কোথায় হয়েছে? ভালো করেছো। কোথায় নিয়েছে? যাবে হচ্ছে যাচ্ছিল কোথায়? ছেলেকে আনতে। আর নিয়ে গেছিল কোথায় তোমাকে? কাপাসডাঙ্গাতে। এদিকে নিয়ে যাচ্ছিল কিছু একটা স্প্রে করেছিল? হ্যাঁ, ও একটা কি শিশি খুলে একটা স্পিরিটের গন্ধ এলো। গন্ধটা আস্তে আস্তে করে আমার চোখ পুরো বন্ধ হয়ে যাচ্ছে, আমি আর খুলতে পারছিলাম না। তখন আমার ছেলের মুখটা ভেসে উঠলো, আমি তখন টোটো থেকে ঝাঁপ দিলাম। বুদ্ধিমানের কাজ করেছে, আমি ছেলেটাকে দেখতে পাবো না। ওই টোটো থেকে ঝাঁপ দেওয়ার পর রাস্তায় পড়ে যান পূর্বা। আশেপাশে থাকা মানুষ বিষয়টি লক্ষ্য করেন এবং সাহায্য করেন। টোটো চালক তখন টোটো নিয়ে পালিয়ে যাচ্ছিল। এক মহিলার তৎপরতায় টোটো চালককে পাকড়াও করা হয়। ওই টোটোতেই আহত অবস্থায় পূর্বাকে বাড়ি নিয়ে যাওয়া হয় এবং বিষয়টি যোগদাসপাড়ার বাসিন্দাদের জানানো হলে তারা ওই টোটো চালককে আটকে রেখে পুলিশে খবর দেয়। চুঁচুড়া থানার পুলিশ এসে ওই টোটো চালক এবং টোটোটিকে আটক করে থানায় নিয়ে যায়। এই ঘটনার সাহসিকতার জন্য স্থানীয়দের প্রশংসা করেছে পুলিশ প্রশাসন। এক মহিলার দ্রুত তৎপরতা এবং প্রতিবেশীদের সহায়তায় বিপদের হাত থেকে রক্ষা পান পূর্বা আশ। কি বলা হচ্ছে এদিনের এই ঘটনা সম্পর্কে শুনুন। যাচ্ছিলাম, যেতে গিয়ে দেখি রাস্তায় টোটো 3-4 জন টোটো দাঁড়িয়ে রয়েছে, আর ও পড়ে রয়েছে। তারপর ওকে সেই জড়িয়ে ধরে আমি ওকে তুলতে পারছি না, কোনো রকমে তুলেছি। তোলার পরে সে মাথা গুঁজে রয়েছে এখানে, দিয়ে তারপরে জল ফল চোখে মুখে দিয়ে সব রক্ত ফক্ত করে মুছে টুছে, তারপরে ও আমার বোন, ওকে দিয়ে পাঠিয়ে দিলাম যে তুই নিয়ে যা বাড়ি। এই যে দিনে দুপুরে আমার নাতিও যায়, টোটো করে যায়, টোটোর ভরসায় ফেরা। আমি টোটোর ছিলাম, টোটোর পেছনে ছিলাম। তখন দেখি তারপরে আমি সবাই ধরে ধরেছে বসে আসছে একটা ধাতিতে, দিয়ে আমি দেখে ওকে চিনতে পেরেছি তো আমাদের পাড়ারই মেয়ে। তখন আমি বলছি বাবা মাম তো, দিয়ে আমি সঙ্গে সঙ্গে জলটা নিয়ে চোখে মুখে কাঁধে দিলাম। দিয়ে আমি টোটো রাখার শোনা টোটোকে হসপিটালে আমি হসপিটালে নিয়ে তাকে বাড়িতে নিয়ে যাই। আমি ওর মাকে ফোন করলাম, ওর ফোন থেকে ওর মা উঠে বলে নামটা চেক করা আছে। ওর মাকে বললাম, ওর মা বলে রং নাম্বার। তখন আমি মামের কানে ফোনটা, মেয়েটার কানে ফোনটা দিলাম। মহিলাটাকে না পাইনি। কি করছিল তাহলে? কিছুই করিনি। মহিলাটাকে এমনি ধরলো তোমাকে? উনি পড়ে গেছে। পড়ে গেল? তুমি কি স্প্রে করেছো বলছে? উনি মিথ্যা কথা বলছে হয়তো। অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ। নৈহাটিতে স্ত্রী তার নিজের স্বামীকে হত্যা করার ছক বানচাল করল উক্ত ওয়ার্ডের কাউন্সিলর সহ স্থানীয়রা। ঘটনাস্থলে নৈহাটি থানার পুলিশ। উত্তর 24 পরগনার নৈহাটিতে চাঞ্চল্যকর ঘটনা।
এক পরিবারে স্ত্রী তার নিজের স্বামীকে হত্যা করার ছক বানচাল করলো ওই ওয়ার্ডেরই কাউন্সিলর ও স্থানীয় বাসিন্দারা। জানা যায় নৈহাটি 9 নম্বর ওয়ার্ডের রাজবন্দিগড় অঞ্চলের বাসিন্দা 44 বছরের দেবেশ চ্যাটার্জি ও তার স্ত্রী রনিতা চ্যাটার্জি এক কন্যাকে নিয়ে বসবাস করেন। দেবেশবাবু ছিলেন ওই ওয়ার্ডের একনিষ্ঠ তৃণমূল কর্মী। স্থানীয় বাসিন্দাদের দাবি বেশ কয়েকদিন ধরে তাকে দেখা যাচ্ছে না। স্থানীয়রা বাড়িতে খোঁজ নিতে গেলেও তার স্ত্রী কখনো জানান দেবেশবাবু বাড়িতে নেই, অথবা কখনো জানান তার স্বামীর শরীর খারাপ, তিনি এই মুহূর্তে কারোর সাথে দেখা করবেন না। আর এতেই সন্দেহ বাড়তে থাকে ওই ওয়ার্ডের কাউন্সিলর থেকে শুরু করে বাসিন্দাদের। অবশেষে গতকাল দেবেশবাবুর বাড়িতে স্থানীয় বাসিন্দারা গেলে সেই একই কথা বলেন তার স্ত্রী রনিতা। কিন্তু স্থানীয় কাউন্সিলরকে সামনে রেখে জোর জবরদস্তি স্থানীয়রা ঢুকে পড়ে ঘরের ভেতর। গিয়ে দেখেন অবাক করা কাণ্ড, দেবেশবাবুর শরীরে একটি বড় পুড়ে যাওয়ার মতো ক্ষত। জানতে চাইলে তিনি জানান একদিন আগেই দেবেশবাবুর অজান্তে তার স্ত্রী একটি ইঞ্জেকশন দিয়েছেন পেটের মধ্যে, আর তারপর থেকেই এই অবস্থা। শুধু তাই নয়, দেবেশবাবুর আরো অভিযোগ দীর্ঘদিন ধরে ঘুমের ওষুধ ও অন্যান্য ধরনের ওষুধ খাবারের সাথে মিশিয়ে খাইয়ে মারবার চেষ্টা করছে তার স্ত্রী রনিতা, কিন্তু কোনো মতে কিছু না হওয়াতে অবশেষে গতকাল একটি বড় সিরিঞ্জ এনে তার শরীরে কোনো মেডিসিন ইঞ্জেকশন করে। রাত্রেবেলায় এবার দিয়েছে, দিয়ে আমি তো তরপাচ্ছি, তরপে লাস্টে তো তরপানো ইয়েতে ঘুমিয়ে পড়েছি। তারপর আর কিছু সেন্স নেই আমার। তারপরের দিন থেকে 2 দিন ধরে শুয়ে রয়েছি। পাড়ার লোকজন আমাকে কেউ দেখতে পাচ্ছে না, তারাও খোঁজ করছে। আত্মীয়জন আসছে, ওকে কাউকে দেখতে দিচ্ছে না। বলছে কি ওকে ডিস্টার্ব করা যাবে না, ওকে ঘুম ভাঙানো যাবে না, ও এখন ঘুমাবে। এরা জোর করে, আমার আত্মীয়রা যারা আছে জোর করে গিয়ে দেখেছে। আমি একবার দেখেছি, চোখ আবার ঘুমিয়ে পড়েছে। আমি নিজেও জানি না আমি দেখেছি। কতদিন ধরে আপনাকে? আমি তো বলতে পারবো না। তাহলে আপনি কি করে দিয়েছেন ইনজেকশনটা? আপনি নিজেই জানেন না যে কি ইনজেকশন, তবুও আপনি ইনজেকশনটা দিলেন ওনাকে। তাহলে ওনার অভিযোগ আপনি ওই ইনজেকশনটা দিয়ে ওনাকে মারার প্ল্যান করছেন, চক্রান্ত। আমি তো ইনজেকশনটা দিয়েছি 48 ঘন্টা হয়ে গেছে। এটা করছেন আপনি 48 ঘন্টা হয়ে গেছে তো ইনজেকশনটা দিয়েছি। আমি যদি মারার জন্য করতাম ও এখনো সুস্থ থাকতো। আর তারপর থেকেই দেবেশবাবুর পেটে পুড়ে যাওয়ার মতন দাগ হয়েছে। আর এখানেই প্রশ্ন উঠছে, চিকিৎসক ছাড়াই বিনা প্রেসক্রিপশনে কে দিচ্ছেন এই জাতীয় ওষুধ? নিশ্চয়ই আছে কেউ না কেউ এর মদতদাতা, এমনটাই দাবি প্রতিবেশীদের। দিন ধরে বাড়ি থেকে বেরোচ্ছে না, ওর বন্ধু বান্ধব আমাদের খবর দিয়েছে যে টিঙ্কু 2 দিন ধরে বেরোচ্ছে না, তোমরা একটু খোঁজ নাও। আমরা রাত্রি 11:30টার সময় ওর বাড়িতে গেছি, আমাদের ঢুকতে দিচ্ছে না, আমরা দরজা ঠেলে ঢুকে গেছি ঘরের মধ্যে। তখন ও অচৈতন্য, ও পুরো অচৈতন্য অবস্থায় রয়েছে। তখন আমরা বলছি টিঙ্কু তোমার কি হয়েছে? ও আমাদের একবার দেখে ও শুয়ে পড়লো। আমরা ওয়ার্ডের ছেলেরা এসে বললো টিঙ্কুদাকে দেখা যাচ্ছে না 3-4 দিন ধরে। তা আমি বললাম কি হয়েছে? বলছে অসুস্থ হয়ে রয়েছে, নাকি ঘুমিয়ে থাকছে, সারাদিন ঘুমিয়ে থাকছে। তা আমরা ঘুমিয়ে থাকছে মানে, তখন আমরা লোকজন পাঠালাম, বলছে কাউকে ঢুকতে দিচ্ছে না। তখন ওর যারা এখানে নিয়ারেস্ট রিলেটিভ যারা, আর সেই প্রমাণ লোপাটের জন্য পাশের বাড়ির একটি সিসিটিভি ক্যামেরা রাতের অন্ধকারে তাদের পাঁচিলে উঠে ভেঙে ফেলে রনিতা। কিন্তু তার এই কর্মকাণ্ডে স্পষ্টভাবে উঠে যায় অন্যদিকে লাগানো আরো একটি ক্যামেরায়। বর্তমানে দেবেশবাবু হাসপাতালে চিকিৎসাধীন। কি বলছেন ঘটনা সম্পর্কে প্রতিবেশী থেকে শুরু করে ওই ওয়ার্ডের কাউন্সিলর রুদ্রানী বোস রায়, শুনুন। হয় বউ রিসিভ করছে, নয় ফোন বন্ধ আসছে। আর যখন তার বন্ধুরা জিজ্ঞেস করতে আছে বলছে সে ঘুমিয়ে আছে। এরকমভাবে আমরা তখন স্টেপ নিই যে আশেপাশে সবাইকে জানাই, এবং বাড়ির সামনাসামনি একটা সিসিটিভি রয়েছে বাড়িতে, তাদেরকেও জানাই, অ্যাক্টিভ হতে বলি যে আপনাদের। রিপোর্ট LMCL নিউজ। চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে পানীয় জলের সংকটের পাশে স্বেচ্ছাসেবী সংস্থা চণ্ডীতলা প্রকৃতি রাতের মধ্যেই সংস্থার সদস্যরা প্রয়োজনীয় জলের জার সংগ্রহ করে নিয়ে হাসপাতালে পৌঁছে যান। চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে সাবমার্সিবল পাম্পটি হঠাৎই বিকল হয়ে যায়। এর ফলে হাসপাতালের রোগী, ডাক্তার, নার্স এবং কর্মীদের জন্য পানীয় জলের চরম সংকট তৈরি হয়। খবর পেয়ে চণ্ডীতলার স্বেচ্ছাসেবী সংস্থা চণ্ডীতলা প্রকৃতি দ্রুত পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে তাৎক্ষণিকভাবে উদ্যোগ গ্রহণ করে। রাতের মধ্যেই সংস্থার সদস্যরা প্রয়োজনীয় মিনারেল ওয়াটারের জার সংগ্রহ করে সরাসরি হাসপাতালে পৌঁছে যান, যাতে রোগী এবং হাসপাতাল কর্মীদের কষ্ট কিছুটা হলেও লাঘব হয়। এই মানবিক উদ্যোগে উপস্থিত হয়েছিলেন হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি। তিনি সংস্থার সদস্যদের সঙ্গে গোটা কার্যক্রম তদারকি করেন এবং হাসপাতালের সুপার ও কর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন। এটা রোগী কল্যাণ সমিতির দেখা উচিত ছিল, যাই হোক আমি সেই বিতর্কে যাব না। কিন্তু আর একটা বোর্ডিং এর জন্য যা যা মানে বোর্ডিং হওয়ার পর বোর্ডিং করা আছে, হ্যাঁ বাকিটা যা যা করা আছে আমি সিভিল সার্ভিসকে বলে সেটা করে দেব। চণ্ডীতলা ব্যুরো LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবে LMCL নিউজে।
ভুল চিকিৎসায় রোগীর দেহের চরম ক্ষতি। ব্যান্ডেলের বাসতলায় চিকিৎসকের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ বিজেপির। চিকিৎসক রোগীর চিকিৎসার ব্যয়ভার বহন করার কথা বললে বিক্ষোভ ওঠে। হাওড়া শিবপুরে ফোরশো রোড এবং জগৎ ব্যানার্জি রোডে 21শে জুলাইয়ের প্রচারের হোর্ডিং ছেঁড়াকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831408335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। চুঁচুড়ায় তৃণমূল ও সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ 30 জন কর্মীর। এবার কি রাজনৈতিক পালাবদলের ইঙ্গিত? হুগলি চুঁচুড়া পৌরসভায় রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মোড়। এদিন সন্ধ্যায় পৌরসভার 8 নম্বর, 10 নম্বর ও 15 নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেস এবং সিপিএম এর 30 জন কর্মী আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন। হুগলি জেলা বিজেপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা বিজেপির সভাপতি গৌতম চ্যাটার্জি তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন এবং বিজেপিতে স্বাগত জানালেন। এই যোগদান পর্বকে কেন্দ্র করে দলের কার্যালয়ে ছিল উৎসাহ ও আত্মবিশ্বাসের আবহ। বিজেপির জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি এই যোগদান সম্পর্কে কি বলছেন শুনুন। 4টি ওয়ার্ড থেকে প্রায় 30 জন মতো আমাদের কর্মী ভাই আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলো। আজকে তৃণমূলের চতুর্দিকে যে অবস্থা, যা দুর্নীতি, সেই দুর্নীতির প্রতি মানুষের আজকে আর আস্থা নেই। তৃণমূলের ওপর আস্থা প্রত্যেকটা মানুষেরই চলে গেছে। সেই জন্য সত্যি করে নিজেদের নিরাপত্তার জন্য, নিজের পরিবারের রক্ষার জন্য, আগামী দিনের প্রজন্মকে রক্ষা করার জন্য, আমাদের মা বোনেদের সম্মান দেওয়ার জন্য, বেকার ছেলে মেয়েদের হাতে চাকরির জন্য, আজকে প্রত্যেকে যাতে দুবেলা দুপুর খেতে পারে তার জন্য আজকে নরেন্দ্র মোদীজি যে প্রাণপণ যে পরিশ্রম চালাচ্ছেন এবং আমাদের ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যেভাবে আজকে ভারতীয় জনতা পার্টি আজকে মানুষের সেবায় আত্মনিয়োগ করেছে। অন্যদিকে তৃণমূল ও সিপিএম থেকে আসা কর্মীদের বক্তব্য, স্থানীয় স্তরে সাধারণ মানুষের সমস্যাগুলোর যথাযথ সমাধান না হওয়ায় তাদের এই যোগদান। এছাড়াও সদ্য বিজেপিতে যোগ দেওয়া কর্মীরা কি বলছেন শুনুন। কত নম্বর ওয়ার্ড? 8 নম্বর ওয়ার্ড। কোন পৌরসভা? পৌরসভা। আচ্ছা, তারপরে হচ্ছে প্রধানমন্ত্রী মোদী রাজবাগ এইসব থেকে দেশের ভালো মানুষের ভালো হোক সেটা দেখে তাই আমি তৃণমূলের
থেকে আমি বিজেপিতে আজকে জয়েন করি। তৃণমূলে আপনি সক্রিয় কর্মী ছিলেন? সক্রিয় কর্মী ছিলাম, আন্দোলনে ছিলাম। আজকে ছাড়লেন কেন তৃণমূল? আজকে আমার ঠিক ভালো লাগছে না, তাই আমি ছেড়ে দিলাম। তৃণমূল এই তো আর কয়েক মাস পরে বিধানসভা নির্বাচনে নির্বাচন শুরু হবে, কি বলবেন, কি হতে চলবে? দাদা আসবে। কোন দাদা? বিজেপি প্রধানমন্ত্রী, বিজেপি আসবে, প্রধানমন্ত্রী সরকার। এখানে তো মুখ্যমন্ত্রীর ভোট, তাহলে এখানে তো মোদিজি তো আসবে না। এখানে আসবে না, বিজেপি আসবে, সিপিএম করবে। আজকে দেখা গেল যে বিজেপি যোগদান করছে। আমাদের সব কিছু ভালো লাগে, তাই। কেন হঠাৎ করে এখানে যোগদান? মোদিজিকে খুব ভালো লাগে। আগামী দিনে এই তো সামনে বিধানসভা ভোট আসতে চলেছে, এই বছর পেরোলে কি বলবেন? বলবো সামনে দাদা কে থাকবে? দাদা মোদিজি। হুগলি চুচুড়া পৌর এলাকা পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্র হিসেবে পরিচিত। এই পৌরসভায় বরাবরই তৃণমূল, সিপিএম ও বিজেপির মধ্যে শক্তি পরীক্ষা হয়ে থাকে। একই রকম দলবদল শুধু সাংগঠনিক দিক থেকেই নয়, মানসিক দিক থেকেও প্রভাব ফেলে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পৌরসভা নির্বাচন ও 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের দলবদল বিজেপিকে বাড়তি অক্সিজেন যোগাবে। অশোক রায় ও বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। হুগলির শিল্প শহর চাঁদদানিতে 21শে জুলাই উপলক্ষে তৃণমূল কংগ্রেসের প্রচার। নো আইডেন্টিটি কার্ড, নো ভোট, এই দাবিতে তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতায় বিক্ষোভ আন্দোলনের ওপর পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন বেশ কয়েকজন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী যুব কংগ্রেস কর্মী। তারপর থেকে প্রতি বছর 21শে জুলাই কলকাতার ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে শহীদ স্মরণ সভা অনুষ্ঠিত হয়ে আসছে। রাজ্যে পালাবদলের পর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরও মমতা বন্দ্যোপাধ্যায় এই শহীদ স্মরণ সভা করে আসছেন ধর্মতলায় 21শে জুলাই। এবছরও তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 21শে জুলাই ধর্মতলায় শহীদ স্মরণ সভা হচ্ছে। আর এই সভাকে সফল করার লক্ষ্যে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা রাজ্য জুড়ে প্রচার চালিয়ে যাচ্ছেন। হুগলির শিল্প শহর, মিশ্র ভাষাভাষীর শহর চাঁদদানি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কর্মীরাও 21শে জুলাইয়ের সমর্থনে প্রচার চালিয়ে যাচ্ছেন দেওয়াল লিখন, ফ্লেক্স, মিটিং, মিছিলের মাধ্যমে। এছাড়াও জিটি রোড ধরে যাওয়ার পথে তোরণের মাধ্যমে চলছে প্রচার। প্রতি বছরই 21শে জুলাই ধর্মতলায় শহীদ স্মরণ সভায় ভিড়ের রেকর্ডকে ছাপিয়ে যায়। এবছরও তার ব্যতিক্রম হবে না, এ কথা উল্লেখ করে চাঁদদানি পৌরসভার পৌর প্রধান চাঁদদানি তৃণমূল নেতা সুরেশ মিশ্র কি জানাচ্ছেন শুনুন। আগামী 21 জুলাই আমাদের প্রতি বছর মতন এবারও আমরা অনেক প্রসেস সভা করেছি। আমরা এই মুহূর্তে আমাদের ধরুন মোটামুটি 4 থেকে 5টা আমাদের প্রসেস সভা হয়ে গেছে, আমাদের বিভিন্ন ওয়ার্ডে হয়েছে। আজ থেকে আমাদের ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের ব্যানার লাগানো শুরু হবে, কারণ এই বৃষ্টির জন্য আমরা আমাদের ব্যানার লাগাতে পারছিলাম না। আশা করছি এবার 21 জুলাই আমাদের মানে সমস্ত রেকর্ড কিন্তু ছাড়িয়ে যাবে। প্রচুর মানুষ কিন্তু এবার 21 জুলাই গিয়ে ওরা হাজির হবে ধর্মতলায়। অশোক রায় প্রতিবর্ষ রিপোর্ট, LMCL নিউজ। 21শে জুলাই সমর্থনে হুগলি জেলা জুড়ে কোথাও প্রস্তুতি সভা, কোথাও পথসভা। এদিন ত্রিবেণী কালীতলায় পথসভা হয়ে গেল তৃণমূল কংগ্রেসের। অন্যদিকে 21শে জুলাই শহীদদের উদ্দেশ্যে ধর্মতলায় জনসভা সফল করতে তৃণমূল কংগ্রেসের আয়োজনে ধনিয়াখালীতে প্রস্তুতি সভা। 1993 সালের 21শে জুলাই কলকাতায় ভোটার সচিত্র পরিচয় দাবিতে তৎকালীন যুবনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সংগঠিত মহাকরণ অভিযানে পুলিশের গুলিতে প্রাণ হারান 13 জন তরুণ। সেই ঘটনার স্মরণে প্রতি বছর এই দিনটি শহীদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। আসন্ন 21শে জুলাই শহীদ দিবসকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের ধনিয়াখালী বিধানসভার অন্তর্গত বান্দারা অঞ্চলে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। বান্দারা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পরিচালনায় আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট তৃণমূল নেতা দীনবন্ধু ঘোষ, মোহন সিং রায়, ধনিয়াখালী ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমেন ঘোষ সহ শতাধিক তৃণমূল কর্মী সমর্থকরা। সবাই নেতৃবৃন্দ একে একে বক্তব্য রাখেন ও শহীদ দিবসের ঐতিহাসিক গুরুত্ব এবং শহীদদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরেন। 21শে জুলাই সামনে সোমবার, আমাদের তার প্রস্তুতি এবং পথসভার মাধ্যমে আজকে মানুষকে জানালাম। মাদ্রা অঞ্চল, বিশেষ করে মাদ্রা অঞ্চলে সমস্ত কর্মী, সাধারণ মানুষ আজকের এই পথসভার আহ্বানে সাড়া দিয়ে তারা সোমবার দিন ধর্মতলায় যাবে। এবং আমরা আজকে এখান থেকে 26-এর ভোট নিয়ে অনেক কিছু মানুষকে জানান দিলাম। আমাদের নেত্রী মমতা ব্যানার্জির উন্নয়নের সমস্ত কথা তুলে ধরলাম। 26-এ আমরা মানুষের কাছে যে বার্তা নিয়ে দিদি 21শে জুলাই মঞ্চ থেকে যে বার্তা দেবে 26-এ বিধানসভার জন্য, আমরা সেই দিদির বার্তা নিয়ে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে আমরা আবার আগামী দিন
মাদ্রা অঞ্চলের সমস্ত নেতৃত্ব কর্মী আমরা মানুষের কাছে যাব এবং মমতা ব্যানার্জির উন্নয়নের কথা তুলে ধরে সামনে তৃণমূল কংগ্রেস তথা মমতা ব্যানার্জিকে আগামী দিন আবার 26-এ মুখ্যমন্ত্রী করার অঙ্গীকার নিয়ে আমরা চলে মানুষের কাছে যাব, এই কথা আমরা প্রত্যেকটা আজকে অঙ্গীকার করি। এবারে কতটা গুরুত্ব বলে মনে করছেন 21শে জুলাই? 21শে জুলাই গত 24 পর্যন্ত যে 21শে জুলাই দেখেছেন, 25-21শে জুলাই আরো গুরুত্বপূর্ণ। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে কলকাতার ধর্মতলায় শহীদদের উদ্দেশ্যে 21শে জুলাই জনসভা। আর এই জনসভার সমর্থনে হুগলি জেলা জুড়ে বিভিন্ন জায়গায় চলছে পথসভা, আবার কোথাও চলছে এই জনসভার জন্য প্রস্তুতি। বাঁশবেড়িয়া পৌরসভার 21 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও 15 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর কেশব দাসের সহযোগিতায় ত্রিবেণী কালীতলা বাজারে এক পথসভার আয়োজন করা হয়। এই পথসভায় উপস্থিত হয়েছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, গোঘাট বিধানসভার প্রাক্তন বিধায়ক ও জেলা পরিষদের সদস্য মানস মজুমদার, ওই ওয়ার্ডের কাউন্সিলর রীতা দাস সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও বিশিষ্ট জনেরা। উপস্থিত সকলেই একে একে বক্তব্য রাখেন এদিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আইটিআরস অভিযান এবং সেই আইটিআরস অভিযানে 13 জন তত্ত্বাজা যুব কর্মীকে সিপিএম এর পুলিশ গুলি করে হত্যা করেছিল, সেই দিন থেকে আজকের এই সময় প্রত্যেক বছর 13 জন এবং পরবর্তী সময় দলকে ক্ষমতায় নিয়ে আসতে বিভিন্ন গণ আন্দোলনে যারা শহীদ হয়েছে সকলের শহীদ তর্পণের উদ্দেশ্যে ধর্মতলায় শহীদ সমাবেশ হয়। এবছরের ধর্মতলার শহীদ সমাবেশকে সফল করার জন্য 21 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস আজকে কালীতলা বাস স্ট্যান্ডে যে পথসভার আয়োজন করেছে, এই পথসভার অন্যতম উদ্যোক্তা এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর কেশব। এখানে বাঁশবেড়িয়া শহর তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি ইন্দ্রদা উপস্থিত হয়েছেন। বাঁশবেড়িয়া থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। চিকিৎসা গাফিলতির অভিযোগে ব্যান্ডেল বাসতলায় চিকিৎসকের বাড়ি ঘেরাও করল বিজেপি নেতৃত্ব। শেষ পর্যন্ত ডাক্তার সেই রোগীর চিকিৎসার দায়িত্ব নিলে বিক্ষোভ ওঠে। ভুল চিকিৎসায় রোগীর চরম ক্ষতি। ব্যান্ডেল বাসতলায় চিকিৎসকের বাড়ি ঘেরাও করলো বিজেপি নেতৃত্ব। ব্যান্ডেলের বাসতলার এক চিকিৎসকের বিরুদ্ধে গুরুতর চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে উত্তাল হলো ব্যান্ডেল। দেবলীনা মুখার্জি নামে ওই রোগীর পরিবার এবং স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, চিকিৎসকের ভুল অপারেশনের ফলে রোগীর মূত্রথলিতে ফুটো হয়ে যায় এবং বর্তমানে তিনি 6 মাস ধরে শয্যাশায়ী অবস্থায় জীবনযাপন করছেন। দেবলীনা মুখার্জি হুগলির ব্যান্ডেল নলডাঙ্গার বাসিন্দা। কিছু মাস আগে শারীরিক সমস্যায় আক্রান্ত হয়ে ওই চিকিৎসকের কাছে যান তিনি। ওই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অপারেশন করা হয় তার, কিন্তু সেই অপারেশনের পরই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে দেবলীনা মুখার্জির। পরে জানা যায় অপারেশনের ফলে মূত্রথলিতে ফুটো হয়ে গিয়েছে, আর যার ফলে দীর্ঘদিন ধরেই তিনি দুর্বিষহ যন্ত্রণা ভোগ করছেন এবং চলাফেরাও বন্ধ হয়ে গিয়েছে তার। রোগীর পরিবার উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের দ্বারস্থ হলেও প্রয়োজনীয় অর্থের অভাবে কোনো সুচিকিৎসা নিশ্চিত করতে পারছিল না। এই মানবিক বিপর্যয়ের কথা জানাজানি হতেই ঘটনাটি পৌঁছয় স্থানীয় বিজেপি নেতৃত্বদের কানে। হুগলি মন্ডল সভাপতি তপন সরকারের নেতৃত্বে এদিন দুপুরে বিজেপির নেতাকর্মীরা রোগীর পরিবারকে সঙ্গে নিয়ে ব্যান্ডেল বাসতলার ওই চিকিৎসকের বাড়িতে উপস্থিত হন। বিজেপি নেতাদের উপস্থিতি ও দাবি ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় চুঁচুড়া থানার বিশাল পুলিশ বাহিনী। বিজেপি কর্মীরা ওই চিকিৎসকের সঙ্গে সরাসরি দেখা করতে চাইলেও তার পরিবারের পক্ষ থেকে জানানো হয় তিনি বাড়িতে নেই। এরপরে বিজেপি নেতারা চিকিৎসকের বাবার সঙ্গে কথা বলেন এবং মোবাইলে ওই চিকিৎসকের সঙ্গেও কথা বলেন। সেই ফোন আলাপে বিজেপির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয় এই ভুল চিকিৎসার সম্পূর্ণ দায়ভার তাকেই নিতে হবে এবং রোগীর উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে। প্রাথমিকভাবে কিছুটা গড়িমসি চললেও শেষ পর্যন্ত ওই চিকিৎসক দায়ভার গ্রহণ করতে রাজি হন এবং রোগীর পরিবারকে চিকিৎসার সমস্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন। তার এই প্রতিশ্রুতির পরই বিক্ষোভকারীরা ধীরে ধীরে ঘটনাস্থল ছাড়েন। রাষ্ট্রপতি ডাক্তার অ্যাসিউরিটি দিয়েছেন যে উনি আমাদের সমস্ত চিকিৎসার খরচা দিয়ে 1.5 লক্ষ টাকা, যেটা বেলোর থেকে অ্যামাউন্ট
প্রস্তুত করা হয়েছে সেটা উনি বহন করবেন, কিন্তু এই রোগ ভালো হবে কি হবে না সেটা উনি কোনো গ্যারেন্টি দিতে পারছেন না। এতদিন চেপে ছিলেন বা ভয়ে ছিলেন বা কোনো কিছুতে ছিলেন, তাই জন্য উনি হয়তো করতে পারেন। আর উনি তো জানেন যে উনি গিল্টি, উনি গিল্টি, তাই জন্য উনি ফোন ধরেননি বা উনি কোনো আনসার করেননি। আমাদের কাছে এসেছিল ওনার মায়ের চিকিৎসা যে বিভ্রান্তি হয়েছে ডাক্তারবাবু দ্বারা, সেই জন্য আমরা ডাক্তারবাবু বাড়িতে এসেছিলাম, কথা বললাম আলোচনার মাধ্যমে। উনি বাড়িতে ছিলেন না, ফোনের মাধ্যমে আলোচনা হলো। উনি যে কাজটি করেছেন খুব ভুল কাজ করেছেন, যেটা হওয়ার হয়ে গেছে ওনার মার ক্ষেত্রে ভুল চিকিৎসার মাধ্যমে। তো কিন্তু তিনি এখন অ্যাসিওর করেছেন যে যে খরচাটা হবে সেটা দায়ভার তো উনি নেবেন। অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবে LMCL নিউজে। হাওড়া শিবপুরে ফোরশো রোড এবং জগৎ ব্যানার্জি রোডে 21শে জুলাই প্রচারের হোর্ডিং ছেঁড়াকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা, ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি প্রিয় মানুষদের জন্য সুখবর। জীবনের স্পেশাল দিনগুলি আরো স্পেশাল করে তুলতে আসুন চুচুড়া বাস স্ট্যান্ডের উল্টো দিকে ডো অ্যাজ ইউ লাইকে। কেক পেস্ট্রি সহ নানান স্বাদের স্ন্যাক্স মন কাড়বে। নানান অফার নিয়ে হাজির ডো অ্যাজ ইউ লাইক। সেলিব্রেশন কেকের অর্ডার নেওয়া হয়। ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা, ডো অ্যাজ ইউ লাইক। চুচুড়া বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে। ডিউ ক্লাব, চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা। নান্দা, আকাশ, ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। শ্রীরামপুর যাত্রা শক্তি সংঘ ক্লাব প্রাঙ্গণে আন্তর্জাতিক সর্প দিবস উপলক্ষে অঙ্কন প্রতিযোগিতা সহ সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয়। আন্তর্জাতিক সর্প দিবস উপলক্ষে শ্রীরামপুর যাত্রা শক্তি সংঘ ক্লাব প্রাঙ্গণে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় স্বেচ্ছাসেবী সংস্থা বন্ধুর হাতের উদ্যোগে। শ্রীরামপুর গান্ধী ময়দান থেকে শ্রীরামপুর বটতলা পর্যন্ত সচেতনতামূলক পদযাত্রা হয়। শেষে শ্রীরামপুর রাধা গোবিন্দ জিউর মন্দিরে ঋষি বঙ্কিমচন্দ্র সরণিতে সান্ধ্যকালীন এক মনোজ্ঞ অনুষ্ঠানে গুণীজন সম্বর্ধনা পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় এবং নবীন রেস্কিউদের সম্বর্ধনা জ্ঞাপন করে উৎসাহ প্রদান করা হয়। সকলেই বক্তব্য রাখেন পরিবেশকে ভালো রাখতে হলে সাপ পোকামাকড়ের বিরাট ভূমিকা রয়েছে, বেশি বেশি গাছপালা লাগান। সাপের বিষের বিষয়ে খুব সুন্দর আলোকপাত করেন সর্প বিশেষজ্ঞ মরুদেব। বিশ্ব সর্প দিবসে আজকে বন্ধুর হাতের উদ্যোগে একটি র্যালি RMS ময়দান থেকে বটতলা মোড় পর্যন্ত হয়েছিল এবং তার আগে আমরা 13 তারিখে একটি আঁকা প্রতিযোগিতা করেছিলাম। তো সেই আঁকা প্রতিযোগিতার পুরস্কার প্রদান এবং বিশ্ব সর্প দিবস উপলক্ষে সচেতনতামূলক একটি পদযাত্রার আয়োজন আমরা করেছিলাম। আমরা জানি যে পশ্চিমবঙ্গে প্রায় 25 থেকে 30 হাজার মানুষ প্রত্যেক বছর সাপের কামড়ে মারা যায়। তো এই সাপের কামড়ে মারা যাওয়ার প্রত্যেকটি ঘটনা হচ্ছে অসচেতনতার জন্য। তাই সচেতনতা বৃদ্ধি আমাদের একান্তভাবে প্রয়োজন যদি আমরা এই প্রান্তিক শ্রেণীর মানুষগুলোকে বাঁচাতে পারি। কারণ মনে রাখবেন, যে মানুষগুলোর সমস্যা এটা, তারা কেউ বড় লোক নয়, তাদের না হলে পরে আমাদের মুখে ফ্যান ভাতটুকুনি জুটবে না। তাই এই মানুষগুলোকে রক্ষা করতে ভীষণ রকম সচেতনতার দরকার আছে। আজকে বিশেষত
আন্তর্জাতিক সর্ব দিবস উপলক্ষে বন্ধুর হাতের উদ্যোগে বিভিন্ন রকমভাবে অনুষ্ঠান করা হলো সচেতনমূলক। মূলত বন্ধুর হাতের লক্ষ্য যে মানুষের কাছে একটা বার্তা যায় যে পরিবেশকে বাঁচাতে হলে বিভিন্ন রকমভাবে পশু প্রাণী সাপ পতঙ্গের ভূমিকা রয়েছে, গাছপালারও ভূমিকা রয়েছে। সারা বছর ধরে বন্ধুর হাতের উদ্যোগে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে গাছ বসানো হয় যাতে করে পরিবেশ সুস্থ থাকে, পরিবেশ ভালো থাকে। আমরা অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের উদ্যোগে সাধুবাদ জানাবো বন্ধুর হাত কর্ণধার সম্মানীয় অরিন্দম চক্রবর্তীকে। হুগলি চুচুড়া বইমেলা কমিটির আয়োজনে তৃতীয় বর্ষের কবিতা উৎসব অনুষ্ঠিত হতে চলেছে আগামী 14 সেপ্টেম্বর। তারই সভা হয়ে গেল চুচুড়া জ্যোতিষ ভবনে। প্রতি বছরের ন্যায় এবছরও সারাদিন ব্যাপী অনুষ্ঠিত হতে চলেছে হুগলি চুঁচুড়া বইমেলা কমিটির আয়োজনে তৃতীয় বর্ষের কবিতা উৎসব। চুঁচুড়ার জোড়াঘাটে ক্রেতা সুরক্ষার অডিটোরিয়ামে এই কবিতা উৎসব অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে। এই উৎসবে জেলার বাইরের কবিদেরও আমন্ত্রণ করা হবে। শুধু তাই নয়, কবি সুকান্ত ভট্টাচার্য এবং সদ্যপ্রয়াত সাংবাদিক নীলরতন কুণ্ডুর নামকরণে মঞ্চ নির্মাণ করা হবে। এরই অঙ্গ হিসেবে চুঁচুড়ার জ্যোতিষ ভবনে সভা অনুষ্ঠিত হয়ে গেল। এদিনের সভায় কবিতা নিয়ে সারাদিনের উৎসবে সকলকে সামিল করতে সদস্যদের সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানালেন হুগলি চুঁচুড়া বইমেলা কমিটির সম্পাদক গোপাল চাকি। তারা এগিয়ে সেই বইমেলার পাশে দাঁড়িয়েছে, সবাই তো বইমেলায় পার্বণের রূপ পেয়েছে। তাহলে এই বইমেলার উদ্যোগে আমরা যখন কোনো উৎসব করব, তখন আমাদের দৃষ্টিভঙ্গি সবসময় এটাই হতে হবে যে কত বেশি মানুষকে আমরা এর সঙ্গে যুক্ত করে নিতে পারছি। গত 2 বছর যে কবিতা উৎসব আমরা আয়োজন করেছি, যারা বিভিন্ন জায়গায় ধরনের কবিতা উৎসবে যাওয়া অভিজ্ঞতা আছে, নিশ্চিতভাবে তারা একথা স্বীকার করবেন কিছু ত্রুটি নিশ্চিতভাবেই ছিল। তা সত্ত্বেও আমাদের রাজ্যের মধ্যে অন্যতম একটা সেরা কবিতা উৎসবের আয়োজন আমরা এখানে করবার চেষ্টা করেছি। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। আগামী 21 জুলাই তৃণমূল কংগ্রেসের ধর্মতলার সবার আগে হোর্ডিং ছেঁড়া নিয়ে বিতর্ক। হাওড়া শিবপুর থানায় অভিযোগ দেয় তৃণমূল নেতৃত্বের। 21 জুলাই ধর্মতলার শহীদ স্মরণ নিয়ে তৃণমূল কংগ্রেসের হাওড়া শহর জুড়ে প্রচার তুঙ্গে। পোস্টার, ব্যানার, হোর্ডিং এবং দেয়াল লিখনের 6 লাভ ছোট ছোট মিছিল করে চলছে প্রচার। ডাক দেওয়া হয়েছে ধর্মতলা চলো। এরই মধ্যে শিবপুর থানার অন্তর্গত ফোর্শোর রোড এবং জগৎ ব্যানার্জি রোডে রাস্তার ল্যাম্প পোস্টে লাগানো হোর্ডিংগুলিকে কে বা কারা ব্লেড দিয়ে কেটে দেয়। এই খবর ছড়িয়ে পড়তেই দলীয় নেতৃত্ব পুলিশের কাছে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেয়। রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী এবং হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায় বলেন, এই ঘটনার পেছনে বিরোধী দল বিজেপি এবং সিপিএম আছে। গত বিধানসভা নির্বাচনে সিপিএম এর ভোট বিজেপির ঝুলিতে গিয়েছিল। ফের বিধানসভা নির্বাচনের আগে তারা তলায় তলায় এক হয়েছে। একথা উল্লেখ করে তিনি আরো কি বলছেন শুনবো। যে সেখানে রাজীব ব্যানার্জির নাম আছে সেই হোর্ডিংগুলো, আর ডক্টর সুরেশ চক্রবর্তী সেইটাই এই সৌজন্যে যেগুলোতে আছে, কিন্তু অন্যগুলোতে কি করে? মানে এটা কি তৃণমূলে কিছু গোষ্ঠীদ্বন্দ্ব থাকে? না, গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু নেই। এটা কি কারণে করেছে এটা না যতক্ষণ না জানতে পারা যাচ্ছে, কারা করে জানতে পারা যাচ্ছে, ততক্ষণ কিছু বুঝতে পারা যাবে না। তা সুতরাং আমি সেই কারণেই আমি এফআইআর করতে বললাম। আমি ইউথ কংগ্রেস প্রেসিডেন্টকে বললাম এফআইআর করতে। এফআইআর করবে, পুলিশ কমিশনারকে এফআইআর করতে বলবে, যেহেতু দুটো থানার মধ্যে হয়েছে। আগে এটা দিতে হবে, আগে কে করেছে সিসিটিভিতে দেখা যাবে। সিসিটিভিতে যদি দেখা যায় তাহলে বুঝতে পারা যাবে কী উদ্দেশ্য নিয়ে করেছে। এটা যদি বিরোধী দলের কেউ করে থাকে তাহলে একরকম, আর যদি অন্য কেউ করে থাকে তাহলে আরেক রকম। তো সুতরাং যতক্ষণ না জানতে পারা যাচ্ছে কারা দোষী, কারা এটা কাজটা করেছে, ততক্ষণ কিচ্ছু করা যাচ্ছে না। এদিকে জানা যায় অধিকাংশ হোর্ডিং এর নিচের দিকে যেখানে প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল সেগুলি ছিঁড়ে দেওয়া হয়। এখানে মন্ত্রী অরূপ রায়ের নাম আছে, সেগুলিতে কোনো আঁচ লাগেনি। এটাকে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই ঘটনা। এই নিয়ে মন্ত্রী বলেন, পুলিশ তদন্ত করলে পুরো ঘটনাটা জানা যাবে। এই ঘটনা নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। দলের রাজ্য সম্পাদক উমেশ রায় বলেন, বিরোধীরা কেন ছিড়বে? তৃণমূলের গোষ্ঠী কন্দলের কারণেই এক অন্য গোষ্ঠী লাগানো হোর্ডিং ছেড়েছে। ওদের নিজেদের মধ্যেই সব জায়গায় মারামারি লেগেই রয়েছে। একথা উল্লেখ করে তিনি আরো কি বলছেন শুনবো। টিএমসির 21 জুলাইয়ের ছবি, পোস্টার নিজের টিএমসির লোকেরাই ছিঁড়েছে। সেটা এদের অন্তর্কলহ আছে। একজন নেতা যিনি দল ছেড়ে চলে গেছিলেন তিনি দলে ফিরে এসছেন
ওনাকে টিএমসি হাওড়াতে এস্টাবলিশ করতে চাইছে, আর একটা টিম যে কোনো মতে ওনাকে নেতা মানবে না। বেছে বেছে রাজীব ব্যানার্জির হোর্ডিং, সুজয় চক্রবর্তীর হোর্ডিং ছেঁড়া হয়েছে। এটা যারা লো লেভেল পলিটিক্স করছেন তারা সব বিষয়তেই বিরোধীকে খুঁজছে। দেবকুমার দেবের রিপোর্ট, এনএমসিএল নিউজ। বৃন্দাবনের আচার্য জগদীশজি মহারাজের মূল তত্ত্বাবধানে ইসরায়েল মহেশ্বরী ভবনে শুরু হলো শ্রীমদ ভগবদ গীতার ধর্মীয় অনুষ্ঠান। হুগলির রিসরার মহেশ্বরী ভবনে শুরু হলো 7 দিন ব্যাপী শ্রীমদ ভগবত ধর্মীয় কাহিনীর পাঠ। এই পবিত্র আয়োজনের পরিচালনায় রয়েছেন বৃন্দাবনের আচার্য জগদীশজি মহারাজ। উদ্বোধনের দিনে অনুষ্ঠানের যজমান হিসেবে উপস্থিত ছিলেন রাজকুমার এবং ললিতা ঝুনঝুনওয়ালা। আয়োজনে সহায়তা করেছেন রাজশ্রী নেভার, শশী মন্ধুরা, মঞ্জু আগরওয়াল, সরোজ লোহিয়া, কুসুম সোমানি, আকাশ আগরওয়াল, নীতিকা আগরওয়াল, অলোক ঝুনঝুনওয়ালা, সন্তোষী ঝুনঝুনওয়ালা সহ প্রায় 400 জন মহিলা সদস্যা। প্রতিদিন দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত এই মহাযজ্ঞে রাধাকৃষ্ণের লীলা, রাস, উদ্ভব সংলাপ, গোবর্ধন পুজো এবং ভগবতের গুপ্ত রহস্যাদি পাঠ করা হবে। উদ্বোধনের দিনে বিপুল সংখ্যক ভক্তের উপস্থিতিতে এদিনের অনুষ্ঠান আরো প্রাণবন্ত হয়ে ওঠে। মঞ্চে শোভা পেয়েছে শ্রীকৃষ্ণ এবং রাধা মাধবের মনোমুগ্ধকর ঝাঁকি, যা উপস্থিত সকলকে ভক্তিরসে মগ্ন করে তোলে। এদিনের এই অনুষ্ঠান প্রসঙ্গে আচার্য জগদীশজি বলেন, এই মহাযজ্ঞের সমাপ্তি হবে আগামী 21 जुलाई 2025। ये हम लोगों की भागवत कथा ऋषा में सबके सहयोग से विगत 30 वर्षों से होते आ रही है। ये भागवत कथा कभी मतलब इसमें इतनी अधिक संख्या में लोग एकत्रित होते हैं, भागवत कथा का रसपान करते हैं। आज प्रथम दिवस है, फिर भी 400 के लगभग आदमी आए हैं यहाँ कथा सुनने। और वृंदावन से महाराज जी श्री जगदीशाचार्य जी शास्त्री पधारे हैं हम लोग के बीच। वो प्रत्येक साल आके सभी को अपनी कथा से रसपान कराते हैं, स्मरण कराते हैं। जय महेश। कितने दिन चलोगी ये कथा भागवत कथा कल इसका गुरु पूर्णिमा का उत्सव किया गया था और ये कथा 7 दिन चलेगी। 21 जुलाई को इस कथा की पूर्णाहुति होगी। বরুণ দাসের রিপোর্ট, এনএমসিএল নিউজ, হুগলি। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 79%। প্রতিদিন এলএমসিএল নিউজ দেখুন সিটি কেবিলের 319 নম্বরের এলএমসিএল ক্লাসিকে সন্ধ্যা 7টা, রাত 11টা, সকাল 7টা, দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।